আসসালামু আলাইকুম। খুঁটিনাটি তথ্য থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা শিক্ষক নিবন্ধন ১৮তম শিক্ষক নিবন্ধনে অলরেডি ভাইবা দিয়েছেন বা অনেকে যারা ভাইবা দিবেন অর্থাৎ চাকরি প্রত্যাশী, অনেকের ভিতরে কনফিউশন কাজ করছে যে আদৌ কি আমরা চাকরি পাবো কিনা? তো তো সেই বিষয়ের মোটামুটি এনালাইসিস করে আপনাদের জন্য ভিডিওটি বানানো। আপনারা যারা বাংলাতে ভাইবা দিয়েছেন, তো তাদের ভিতরে মোট ৬,২৬৩ জন অলরেডি ভাইবা ফেস করেছেন। তো সেক্ষেত্রে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সম্ভাব্য ৪,০০০ কম বেশি হতে পারে আপনাদের শূন্যপদের সংখ্যা। একই সাথে ইংরেজি বিভাগে যারা ভাইবা দিয়েছেন তাদের সংখ্যা ১১,১৫৯ জন। এর ভিতরে সম্ভাব্য শূন্যপদ থাকবে ৫,০০০ থেকে বেশি বা কম হতে পারে। সো একইভাবে গণিতে যারা ভাইবা দিবেন ১১,০৪০ বা পরবর্তীতে আরও কিছু যুক্ত হবে, ১১৪০ বা পরবর্তীতে আরও কিছু যুক্ত হবে, অর্থাৎ মোটামুটি ৩-৪ হাজার ভাইবা ফেস করতে পারে গণিত বিভাগের স্টুডেন্টরা। তো তাদের শূন্যপদ থাকবে ৩,০০০-এর কম বেশি হতে পারে। তারপরে রয়েছে কৃষি শিক্ষা থেকে ২৭৩০ জন ইতিমধ্যে মৌখিক পরীক্ষা সম্পন্ন করেছে বা করবে। তো তাদের সম্ভাব্য শূন্য পদের সংখ্যা থাকবে গণবিজ্ঞপ্তিতে ১৫০০। অন্যদিকে আইসিটিতে ৩৪২০ জন ভাইবা মৌখিক পরীক্ষা দিয়েছে বা দিবে। তো তাদের শূন্যপদের তালিকা দেখা যাচ্ছে তুলনামূলক অনেক বেশি, অর্থাৎ যদি তাদের ভাইবা মৌখিক পরীক্ষার পরে নিয়োগ দেওয়া হয়, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদের শূন্যপদের সংখ্যা তাদের মোট উত্তীর্ণ প্রার্থী থেকেও বেশি দেখা যাচ্ছে। অন্যদিকে ইসলাম শিক্ষা বিষয়ে যারা ভাইবা দিবেন তাদের সম্ভাব্য শূন্যপদ থাকবে ১,০০০ থেকে কম বেশি। একইভাবে হিন্দু ধর্মতে থাকবে মৌখিক পরীক্ষার্থী ৮৪০ জন, পদসংখ্যা থাকবে ৫০০টি। ব্যবসায় শিক্ষা ১৭০৯ জন, ১,০০০-এর কম বেশি হতে পারে শূন্যপদ। শারীরিক শিক্ষা ২৬১০, এতে শূন্যপদ থাকতে পারে ৬,০০০ এর কম বেশি। অর্থাৎ এখানে আমরা একটা হিউজ সংখ্যক শূন্যপদ দেখতে পাচ্ছি। অর্থাৎ শারীরিক শিক্ষা পদে যারা পরীক্ষা দিয়েছেন তাদের 100% চাকরির সম্ভাবনা রয়েছে। সেই সাথে অর্থাৎ 3 ভাগের 2 ভাগ কিন্তু শূন্যপদ রয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছি সমাজবিজ্ঞান 298 জন মৌখিক পরীক্ষা দিয়েছে। সেই সাথে শূন্যপদের সংখ্যা দেখানো হচ্ছে ১৫০ থেকে কম বেশি হতে পারে। এটা সম্ভাব্য, আমি আগেই বলে দিচ্ছি এটা সম্ভাব্য। মোটামুটি আপনার প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্ট এর উপর যে একটা অ্যানালাইসিস, সেই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে এই তালিকাটা তৈরি করা হয়েছে। তারপরে হচ্ছে গার্হস্থ্য অর্থনীতি, এখানে মৌখিক পরীক্ষার্থীর সংখ্যা দেখা যাচ্ছে ৫৮৯ জন। সেক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ১৫০০ প্লাস মাইনাস হতে পারে। এবং ফাইনালি খ্রিস্ট ধর্ম, এখানে মৌখিক পরীক্ষার্থী মাত্র ৫৯ জন, শূন্যপদের সংখ্যা ৩০ এর কম বেশি হতে পারে। এ ছিল আপনাদের জন্য তথ্য।
তো যারা 18তম নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন, মৌখিক পরীক্ষার্থী যারা রয়েছেন, তাদের একটা সম্ভাব্য শূন্যপদের তালিকা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, অথবা আপনাদের কোনো সুচিন্তিত যদি মতামত থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। সো সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।